আর ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি যদি এ কুরবানি না দিতেন তাহলে পৃথিবীতে ইসলাম বলে কোনো ধর্মই থাকতো না। বুঝলেন কথার মানে? মৌলা আলী আলাইহিস সালাম যদি প্রথম খলিফা হতেন তাহলে পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই থাকতো না। আর ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি এই কুরবানি না দিতেন তাহলে পৃথিবীতে ইসলাম বলে কোনো ধর্মই থাকতো না। অর্থাৎ যে ধর্মকে ইনারা নিয়ে আসলেন, মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, শেষ এরা যে ইসলামের জানাজাকে বার করে দিয়েছিল, তখন পঞ্চনূরের লাস্ট নূর ইমাম হুসাইন আলাইহিস সালাম ছিলেন। উনিই দাঁড়িয়ে গেলেন। ইয়েজিদের খপ্পরে পড়ে সাহাবীরাও সব বায়াত হতে বাধ্য হয়েছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম একাই উনি দাঁড়িয়ে গেলেন এবং উনি নিজের জীবন দিয়ে এই ডুবন্ত কিস্তিকে কিনারায় লাগালেন, মৃতপ্রায় ইসলামকে জীবন দান করলেন। তো এই জীবিত ইসলাম, কারবালার ইসলাম, যেটা ইমাম পাক বাঁচিয়েছেন, এই ইসলামে যারা আছেন তারাই আসল মুমিন। আর আমরা এটা পেয়েছি সেই ইমাম পাক মৌলা আলী আলাইহিস সালাম, হুজুর গাউস পাক, উনার খানদান পাককে আমরা মুর্শিদ হিসেবে পেয়েছিলাম।